আমার বুকে আমার বুকে আয় রে রে আয়া ভক্ত আমার বুকে বুকে আয় রে বলে আয়া ভক্ত আমার বুকে আমার বুকে আয় রে বলি আয়া ভক্ত আমার বুকে আয় রে আমার পাপী দেহ আমার পাপী দেহ আমি শীতল করি করি রে তুই আয়া ভক্ত আমার বুকে আমার বুকে আয় রে আমার পাপে দেহ আমার পাপে দেহ নিতাই গৌর হরিবোল হরিবোল রে রে আয়া ভক্ত আমার বুকে বুকে আয় রে জনমে আমি অপরাধী বহু জনমে নিজে অপরাধী আমি যে বহু জনমে জনমের অপরাধী আমি যে বহু জন্মে আরে অপরাধী তোর চরণ দুলি তোর চরণ দুলা আমার শিরে দাঁড়া করি তুই আয় ভক্ত দে তোর চরণ দুলি নিতাই গৌর হরিবোল হরিবোল শিরে দারণ করি রে আয়া ভক্ত
আমার বুকে আয় রে অথর চরণ দলে তোর চরণ দলে শিরে ধারণ করি দাও ভক্তি আমায় চরণ চরণ তুলি সবার চরণ তুলি আমি শিরে ধারণ করি আমায় দাও দাও ভক্তের চরণ দুলি আমার প্রাণে বাঁচে আয় রে अरे भक्त बिने আমার প্রাণ বাঁচে না ভগবত আমার প্রাণে বাঁচে না আমার ভক্ত ভিনে আমার প্রাণ বাঁচে না আমি বহু জন্মে আমি বহু জন্মে অপরাধী হরিভক্ত বিনা আমার প্রাণ বাঁচে না আমি বহু জন্মে বহু জন্মের অপরাধী আমার ভক্ত বিনে अरे प्राण बसे ना আজ ভগবান কৃষ্ণ সুরদাসকে বলছেন, সুরদাস আয় আয় ভক্ত, তুই এত দূর আমার জন্য এসেছি, তুই আমার দেখা পাবি বলে তুই কি আমার দেখা না পেয়ে চলে যাবি না ভক্ত, তুই আমার বুকে আয়। যখন ভক্ত সুরদাসকে বুকে টেনে নিল মা, ভক্ত সুরদাস যখন আলিঙ্গন দিল এমন ভাবে চমকাচ্ছে যেমন বিদ্যুতের মতো চমকাচ্ছে শরীরখানা। বলছি দয়াময়, আমি তোমার দেখা পাবো বলে সব কিছু সেরে আমি তোমার পথে এসেছি। যখন ভক্ত সুরদাসের নয়নের মধ্যে হাত কানা বুলিয়ে দিল বাবা,
এই জগতের আলো বাতাস দেখার আগে আগে গোবিন্দর বদনে কানা দর্শন করতাম। বলছে দয়াময় তুমি কত সুন্দর, আমি তোমাকেই দেখব বলে এসেছি। আজ ভক্তের কান্না শুনে ক্রন্ধন করছে গোবিন্দ। আজ সুরদাস ভগবান বলছেন, সুরদাসকে বলছেন, অহে ভক্ত তুমি কি চাও বলো, তুমি যাই চাইবে আমি তোমায় তাই দেব। ভক্ত সুরদাস বলছে দয়াময় আমি তোমার কাছে কিছু চাই না, আমি যা চেয়েছি আমি তার থেকে বেশি পেয়েছি। অদয়াময় যদি পড়বে আর কোনো জনম, পরবর্তী যদি কোনো জনম আমি পেয়ে থাকি, যদি আবার আমার কোনো জনম হয়ে থাকে, আমি যেন কাঙালে বেশে জন্ম নিতে পারি। এই পথে পথে তোমার নাম নিয়ে যেন আমি বেড়াতে পারি দয়াল। আমি আর কিছু চাই না। আমি সেদিনই গোবিন্দ বলি যেন কাঁদিতে, আমি কাঁদিতে পারি। ও যেদিন গোবিন্দ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। তোমার কাছে আমার একটি চাওয়া, আমার আর কিছু চাওয়া নেই। আমি যেন গোবিন্দ বলে তোমায় ডাকিতে পারি, রাস্তায় রাস্তায় ভিখারির মতো তোমার নাম গুণগান করিতে পারি। তোমার কাছে আমার আর কিছু চাওয়া নেই। ওমা ভক্ত ভগবানকে খুঁজতে হয় না, ভগবান নিজেই খুঁজে আসে ভক্তের কাছে। যদি ভক্তের মতো ভক্ত হতে পারো, ডাকার মতো ডাকতে পারো। গোবিন্দ বলেছে নহে ভক্ত তুমি যার জন্য এত কিছু করিলে, সেই তো তোমায় একদিনই পরে করে দিবে। সেদিনই তো তোমার আপন বলতে কেউ থাকিবে না। আরো লক্ষ্য করে বলেছিলেন ভক্তরে একবার এসে দেখে যা সোনার নদিয়া, ধরা একবার এসে দেখে যায় এই শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গনে আসলে কি হয় জানো? অসুচির মন কানা সূচি হয়ে যায়। ও বাবা আজ সকালবেলা সচির নন্দন গৌর হরি আজ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে যাত্রা করেছে। সেখানে গিয়ে আজ ভক্তগণকে সকলে একত্রিত করে আজ বিভোর হয়ে নামের খেলায় মত্ত হইয়াছে। তাই আমার প্রদকর্তা বলছে কি, নাচে রে ঘো অঘোরাঙ্গ নাচে সংকীর্তন মাঝে। ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। ওরে নাচে রে ঘৌ অঘৌরাঙ্গ সংকীর্তন মাঝে। হরি দুষতি ফুল ওই ফুলের মালা গৌর গলে সাথে। হায় হায় রে দুসুতি ফুলের মালা
সাজে দুসুতি ফুল ওই ফুলের মালা গৌরী গলে সাজে আয় হায় রে ওরে দুসুতি ফুলের মালা গৌর গলে সাজে আমার দুসুতিরি গলে দুসুতের মালা দুসুতির গলে দুসুতির মালা আমার দুসুতের গলে আজ দুসুতের মালা দুসুতের গলে দুসুতের মালা মালায় করে জগৎ জ্বলা দুসুতিরি গলে দুসুতের মালা রে মালায় করে জগৎ তালা দুসুতির গলে দুসুতির মালা মালায় করে জগৎ দলা দুসুতিরি গলে দুসুতিরি মালা রে মালায় করে জগৎ তালা দুসুতির গলে দুসুতির মালা আমার দুসুতিরি গলে আজি দুসুতির মালা গলে আজি দুসুতের মালা আমার দুসুতের গলে আজি